নমস্কার। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। আজ আমরা আরও একটি ভিন্ন ধরনের আবিষ্কারের কাহিনী নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটি আবিষ্কারের কাহিনী লিপিবদ্ধ করতে লাগে চূড়ান্ত অধ্যবসায় এবং গবেষণা। যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই কাহিনীগুলি আপনাদের শোনাতে পারছি, যার গবেষণাপত্র থেকে এই কাহিনীগুলি আমরা পড়ছি, তিনি ডাক্তার প্রদীপ কুমার দাস। ডাক্তার প্রদীপ কুমার দাসের প্রতি টিম রেডিও জংশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তার লেখা সমস্ত আবিষ্কারের কাহিনীগুলি কপিরাইটের অন্তর্ভুক্ত। আপনারা কেউ পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। আজ যে কাহিনীটি আপনারা শুনবেন তার আবিষ্কারক লাডউইগ কুরভয়েসার। আবিষ্কারের নাম প্রজাপতি খুঁজতে খুঁজতে আবিষ্কার। আমরা শুনেছি গানের কথায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সেরকমই ছোট্ট ছেলেটি, বয়স মাত্র 7, দাদু দিদিমার কাছে থাকে মালটায়। মনটা তার খুবই খারাপ, বাবা অসুস্থ, যক্ষা রোগে আক্রান্ত, পৈতৃক ব্যবসা দেখার মতো কেউ নেই, মায়ের ধর্মকর্মে মন সর্বদাই, ইংরেজ ধর্মযাজকের বংশে জন্ম তার। মায়ের এমতাবস্থায় দাদুর বাগান বাড়িতে ঘুরে ঘুরে দিন কাটে তার। বাগানে ঘুরতে তার ভালোই লাগত, ঘুরে ঘুরে গাছের ফুল তোলা, খেলা। প্রজাপতির পিছনে ছুটতে গিয়ে তার বারে বারে মনে হতো, প্রজাপতিগুলো কেন এক ফুল থেকে অন্য ফুলে ছুটে বেড়ায়, কিসের সন্ধানে? বালক মন তার কোনো উত্তর খুঁজে পায় না। এমন লোকটির নাম লাডউইগ কুরভয়েসার। জন্ম 1843 সালে সুইজারল্যান্ডের ব্রেসলেসে। ছোট্টবেলা থেকে বালক প্রকৃতি প্রেমিক ছিল। বড় হয়েও এই প্রেমে কখনো ঘাটতি হয়নি। স্কুলের গণ্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ের দরজায় পা রাখে একজন ডাক্তারি ছাত্র হিসেবে। কেটে যায় 1 বছর। এবারে বিপত্তি দেখা যায়। এ সময়ে সাংঘাতিক টাইফাস জ্বরে আক্রান্ত হয়। জ্বরের দাপটে প্রায় 1 বছর পড়াশোনা শিখে ওঠে। ধীরে সুস্থ হয়ে পড়াশোনায় মন দেয়। অল্প দিনের মধ্যে ঘাটতি পূরণ করে সবাইকে টেক্কা দিয়ে ভালো ফলের জন্যে পুরস্কারও পায়। গর্জেন বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি শাস্ত্রের স্নাতক হন। 1868 সালে নিজের শহরে ফিরে আসেন এমডি পড়ার জন্যে, মাত্র 25 বছর বয়সে। অধ্যাপক শশীন এর খুবই নামডাক ছিল প্রখ্যাত শল্য চিকিৎসক হিসেবে। বেশ কিছুদিন স্যারের কাছে কাজকর্ম শিখে কুরভয়েসার পাড়ি দেন লন্ডনে। সেখানে স্যার উইলিয়াম ফার্গুসন ও স্যার স্পেনার ওয়েলেস এর তত্ত্বাবধানে থেকে কাজকর্ম করতে শুরু করেন। তারপর চলে যান ভিয়েনায়, 1 বছর সেখানে কাটান। এখানে স্যার বিলেরাত ও জার্নির তত্ত্বাবধানে বেশ কিছুদিন কাজ করেন। তার জীবনে এই সমস্ত শিক্ষকের অবদান তিনি সব সময় স্মরণ করতেন ও তার ছাত্রদের কাছে বলতেন। এরপর ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের সময় তিনি সৈনিক হাসপাতালে থেকে কিছুদিন শল্য চিকিৎসকের কাজ করেন। যুদ্ধ শেষে তিনি আবার ফিরে আসেন ব্রেসলেসে।
খুব শীঘ্রই তাকে বেসেলসের রিহান হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে মনোনীত করা হয়। এখানে 30টা বছর তিনি কাটান। এই হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে তিনি বেশি করে মন দেন পিত্তথলির ব্যাপারে। পিত্তথলি ও পিত্তনালীর যাবতীয় অসুখের চিকিৎসা তিনি নিপুণভাবে করতেন। তিনি প্রথম শল্য চিকিৎসক যিনি পিত্তনালী থেকে পাথর বের করেন ও পিত্তথলি বাদ দেন অপারেশনের মাধ্যমে। 450 জন রোগীর পিত্তথলির অপারেশনের মাধ্যমে তার অভিজ্ঞতা হয়েছিল যে পিত্তথলি বা নালীতে পাথর থাকলে সেই সব রোগীর পিত্তথলিও পরে সংকুচিত হয়ে গাত্রত্বক পুরু হয় ও পরে সংকুচিত হয়ে যায়, যেটা ক্লিনিক্যাল পরীক্ষায় ধরা পড়ে না। কিন্তু একদিন তিনি এমন একজন বয়স্ক নেবা রোগীর সন্ধান পেলেন যার পেটে হাত দিয়ে বুঝতে পারলেন যে তার পিত্তথলি বেশ বড় হয়েছে। তার মনে খটকা লাগলো যে এটা নিশ্চয়ই পাথরের জন্য পিত্তনালী অবরুদ্ধ হয়ে নেবা হয়নি। তাহলে কি কারণ? বহু পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত তিনি তাকে অপারেশন করার সিদ্ধান্ত নিলেন। অপারেশন টেবিলে বুঝতে পারলেন রোগীটি অগ্নাশয়ের ক্যান্সার রোগে আক্রান্ত। তার অভিজ্ঞতা হলো যে এক্ষেত্রে পাথর ছাড়াও নেবা হতে পারে। সেক্ষেত্রে পিত্তনালীও বৃদ্ধি হতে পারে, যেটা পেটে হাত দিয়ে অনুভব করা সম্ভব। তার ডাক্তারি জীবনে এ ধরনের আরও বেশ কয়েকটি ঘটনা তিনি লক্ষ্য করেছিলেন। প্রায় 450টি এই ধরনের ঘটনার অভিজ্ঞতা অর্জন করে তিনি একটি সূত্র আবিষ্কার করেন, যেটি 1890 সালে লেপিক জার্নালে প্রকাশিত হয়। কোনো নেবা বা জন্ডিস রোগীর ক্ষেত্রে পেটে হাত দিয়ে যদি পিত্তথলির বৃদ্ধি অনুভব করা যায়, তবে সেক্ষেত্রে জন্ডিস বা নেবার কারণ কোনো মতেই অবরুদ্ধ পাথরের জন্য নয়, অন্য কোনো কারণে। পরবর্তীকালে যদিও কিছু চিকিৎসক এই সূত্রের কিছু ফ্যালোসি বা অসঙ্গতি, যেমন খুব মোটা রোগী কিংবা যকৃতের বৃদ্ধি হয়ে থাকলে এদের আড়ালে চলে যেতে পারে বৃদ্ধিপ্রাপ্ত পিত্তথলি, সেক্ষেত্রে পাথর ছাড়া আর অন্য কোনো ঘটনা ঘটা নেবার রোগীর ক্ষেত্রে পেটে হাত দিয়েও পিত্তথলি অনুভব করা সম্ভব নাও হতে পারে। তবুও সূত্রটির সর্বজনীন প্রয়োগের কথা চিকিৎসক মহল অস্বীকার করেননি, বরং সাধুবাদ জানিয়েছেন তার এই আবিষ্কারের ঘটনাকে। তার নাম অনুসারে আবিষ্কৃত সূত্রটিকে কুরভয়েসার সূত্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সমস্ত চিকিৎসকবৃন্দ তার এই আবিষ্কারে অভিভূত ও আপ্লুত। ছোটবেলায় যে বালক প্রজাপতির পিছনে ছুটে বেড়ায় এবং ছুটতে ছুটতে প্রজাপতি ধরার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছেন, বড় হয়ে সেই বালকের সময় কেটেছে পিত্তথলিতে পাথর বা অন্য কোনো কারণে জন্ডিস বা নেবা হয় তার কারণ খুঁজতে ও তার যথাযথ চিকিৎসা করাতে। বড় হয়েও কিন্তু তার প্রজাপতির ধরার কোনো খামতি ছিল না। তার ধরা বহু প্রজাপতি স্থান পেয়েছে বেসেলস এর জাতীয় মিউজিয়ামে। প্রায় 21খানা প্রবন্ধ লিখেছেন কীটপতঙ্গের ওপর। প্রজাপতি খুঁজে বের করে ধরতে ধরতে কেটে গেছে 75টি বছর। চলে গেছেন অন্য পারে। হয়তো সেখানেও তিনি খুঁজছেন অন্য কোনো ধরনের প্রজাপতি, যার খবর আমরা এপার থেকে আর পাব না। শুনলেন আরও একটি আবিষ্কারের কাহিনী। আবিষ্কারের অন্তরালে থাকা এই কাহিনীটি আমরা পেয়েছি ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা গ্রন্থ থেকে। আবিষ্কারকের নাম লাডউইগ কুরভয়েসার।
এমন তথ্য জানানোর জন্য ডাক্তার প্রদীপ কুমার দাসকে কৃতজ্ঞতা জানাই। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? রেডিও জংশনের ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে নতুন একটি আবিষ্কারের কাহিনী নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।